নমস্কার বন্ধুরা, ফ্যাশন এমবি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজ শিখে নেব, যখন হাতে সময় খুব কম থাকে তখন একসঙ্গে দুটো পিস কী করে কেটে নেব। তো চলো আগে একটা পিস কেটে নিই। তো শুরুতেই দেখো আমার ঝুল লাগবে 13 ইঞ্চ, তো 1 ইঞ্চ বাড়তি করে কিন্তু 14 ইঞ্চে দাগ কেটে নিলাম। তো চলো এবারে দাগটাকে সোজা করে মিলিয়ে দিই। এবারে দেখো পুট আছে আমাদের 16 ইঞ্চ, ঠিক আছে। তো 16-র অর্ধেক 8 করে নেব, আর 8 থেকে আরও 2.5 ইঞ্চ মাইনাস করে নেব, কারণ হচ্ছে আমাদের পিঠটা কিন্তু মিডিয়াম কাটা হবে আর কি, ঠিক আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা কিন্তু এই ব্লাউজটাতে কোনো ফিতে বা ডরি হবে না। তো চলো ছাতি আছে 36-এর 4 ভাগের 1 ভাগ নিয়েছি 9, আর 1 ইঞ্চ বাড়তি নিয়েছি 10 ইঞ্চে দাগ কেটে নিলাম। তো এইটা হচ্ছে রেগুলার বাড়িতে ইউজ করার জন্য সুতির যে পিসগুলো হয় সেইটা। তো এখানে খুব একটা বেশি কাপড় বাড়তি রাখতে হয় না। আর কোমর আছে কিন্তু 32 ইঞ্চ, তো 32-এর 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8, তার সঙ্গে 1.5 ইঞ্চ প্লাস করেছি 9.5 দাগ কেটে নিলাম। এবারে দেখো পিঠটা রাখবো হচ্ছে টোটাল আমার 5 ইঞ্চের থাকবে। এবার নিচের দিকে আমি 1.5 ইঞ্চ মতো এক্সট্রা নিয়েছি, ওইটাই মুড়িয়ে আমি পট্টি করে দেবো তার কারণে। তো চলো সম্পূর্ণ দাগগুলোকে বক্স করে নিই। বক্স করে নিলে কিন্তু দাগ শেপ দিতে খুব সুন্দর সুবিধা হয়, তো সেই কারণে বক্স করাটা কিন্তু খুব দরকার। তো এবারে দেখো যেহেতু এই পিঠে কোনো রকম ডরি বা ফিতে হবে না, সেই কারণে কিন্তু বেশি বাড়তি করব না, হালকা একটু বাইরের দিক থেকে দাগটা দিয়ে নিলাম। আর বগল দেখো এই কোণা থেকে 1 ইঞ্চ উঠিয়ে নেব। এবারে দেখো ফিতেটাকে এইভাবে ধরে 2 ভাঁজ করে নিলাম। ভাঁজের যে মাঝখানের পয়েন্টটা বেরোলো সেইটাকে কিন্তু এইভাবে শেপ দিয়ে নেব, সেইটা থেকে শেপটা দেওয়াটা কিন্তু শুরু হবে। আর অবশ্যই কোণার দিকে হালকা একটু ডাউন করে শেপটা দিতে হবে, এটা করলে কিন্তু ফিটিংসটা খুব ভালো আসে। এবারে দেখো সম্পূর্ণ কোমরটা এইভাবে ফিতেটাকে 2 ভাঁজ করে নিয়ে মাঝখানের যে মিডল পয়েন্ট সেইখানে দাগ টেনে নেব। পিছনের যে টাক্সটা থাকে সেই টাক্স দুটো দেওয়ার কারণে এইভাবে টাচটা পড়ে। তো এটা আমি সেলাইয়ের সময় তোমাদেরকে দেখিয়ে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু এই পিসটার ব্লাউজটা যে বানাবো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো চলো পিসটাকে কেটে নিয়েছি। এবারে দেখো বগলটা এইভাবে মেপে নিতে হবে। এখানে আমার বগল কিন্তু টোটাল 7 থেকে 2 সুত বেশি এলো, ঠিক আছে। এইটা অবশ্যই লাগবে, হাতা কাটিংয়ের সময় দরকার। তো এবারে সামনের পার্ট কেটে নেব, তো তার কারণে কিন্তু কাপড়টাকে আমি ডবল ভাঁজ করে নিয়েছি। তো সামনে যেহেতু হুক হবে তার কারণে কিন্তু 1 ইঞ্চ থেকে 1 ইঞ্চের 2 সুত পরিমাণ কাপড় সামনে একটুখানি বাড়তি রেখেছি। আর দেখো সাইডের দিক থেকে 1/2 ইঞ্চ মতো বাড়তি রেখেছি, এই যে সাইডটা। আর এইখানে দেখো 1 ইঞ্চের 2 সুত রেখেছি। এবারে চলো বগলটা যেমন আছে তেমনই দাগিয়ে নিই। তো সামনের গলা যতটা আছে সেইটাও কিন্তু পয়েন্ট করে দাগ দিয়ে নিতে হবে। তো সাইড থেকে দেখো আমি আগে বলেছিলাম 1/2 ইঞ্চ মতো বেশি কাপড় রাখতে হবে এটাতে, কারণ আমরা কিন্তু আমি যেভাবে কাটি এটা কিন্তু একেবারে মেন ফেব্রিক কাটা হচ্ছে, এইটাই কিন্তু সেলাই হবে। সেই কারণে সমস্ত দিক থেকে কাপড় বেশি করে নিয়ে কাটি আমি। তো চলো সামনের গলা পয়েন্ট করে নিলাম 6 ইঞ্চে। আর দেখো অবশ্যই সামনের বগল কিন্তু এইভাবে 1/2 ইঞ্চ ভেতর দিকে ঢুকিয়ে কাটতে হবে। তো চলো সামনের গলা কাটিংয়ের জন্য আগে বক্স করে নিই। তো সামনের গলার শেপটাও হালকা একটু বাইরের দিক থেকে দিয়ে নেব। এটা করলে দেখতে অনেকটা সুন্দর হয়, কিন্তু বেশি বাইরে থেকে দেওয়া যাবে না, কারণ এই ব্লাউজে কিন্তু কোনো রকম ফিতে হচ্ছে না। তো দেখো এবারে মিডল পয়েন্টের দাগটা দিয়ে নেব। তো মিডল পয়েন্ট যদি আমাদের 9.5 থাকে তাহলে 1 ইঞ্চ বাড়তি করে 10.5 পয়েন্ট করে নিলাম, কারণ সেলাইয়ের পর কিন্তু কমে যাবে। এবারে দেখো নিচের পাটটা 3.5 পয়েন্ট করে নিলাম, এটা কিন্তু সেলাইয়ের পরে 3-এ চলে আসবে। এবারে দেখো সামনের বগল থেকে 2 থেকে 1 সুত বেশি, 2 ইঞ্চ থেকে 1 সুত বেশি আমি একটা পয়েন্ট করে নিলাম। এবারে দেখো এই সাইজটা, এইটা কিন্তু সাইজ হিসাবে হয়, যাদের একটু হেভি সাইজ হয়
সেক্ষেত্রে তোমরা 9 নিতে পারো। যাদের একটু মিডিয়াম সাইজ হয় সেক্ষেত্রে তোমরা 7.5 8 নিতে পারো, ঠিক আছে। এবার যাদের একদম হালকা পাতলার মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু 6.5 6 এরকম নিলেই যথেষ্ট। তো দেখো আমি 7.5 করে নেব, কারণ মিডিয়াম সাইজ আছে। তো এইখানে দেখো আরও একটা পয়েন্ট আছে এটা বের করার। তো ফিতেটাকে এইভাবে ধরলে, পুরোটা ধরে ফিতেটাকে 3 ভাঁজ করলে, তিন ভাঁজ করে নেওয়ার পরে যে 2 ভাগটা থাকবে, মানে সেই 2 ভাগ আমরা মানে বাটির কটরির জন্য নেব, ঠিক আছে। আর 1 ভাগ কিন্তু সাইডের দিকে ছেড়ে দেব। তো এই দেখো আমি 2 ভাঁজ করে নিলাম, এই যে আমার হয়ে গেল পয়েন্ট। আর ওই পাশের যে কাপড়টুকু ওইটা কিন্তু বগলের সাইডে থাকবে। তো ঠিক আছে, তো চলো পয়েন্টগুলোকে একে একে এখন মিলিয়ে দিতে হবে। তো সবার প্রথমে দাগটা আমি টেনে নিই। তো দাগ টানা কমপ্লিট। এবারে দেখো হালকা হাতে একটুখানি শেপ দিতে হবে। তো শেপটা তোমরা যত সুন্দর করে দিতে পারবে, মানে কটরির সৌন্দর্যটাও কিন্তু ততটাই ভালো আসবে। তো এবারে দেখো বাটির মাপটা বের করার জন্য এইখান থেকে নিয়ে নেব 1 ইঞ্চের 2 সুত, এইখান থেকেও নিয়ে নেব 1 ইঞ্চের 2 সুত, আর এইখান থেকেও কিন্তু 1 ইঞ্চের 2 সুত, মানে এই 3 জায়গায় কিন্তু হিসাবটা একদম সমান থাকবে। শুধু এইখানে গিয়ে আমরা নেব 1/2 ইঞ্চ, আর দেখো এইখানে নেব 1/2 ইঞ্চ। তো এই 3 জায়গায় একই মাপ, এইখানে আর এইখানে 1/2 ইঞ্চ, ঠিক আছে। তো চলো এই 1/2 ইঞ্চ থেকে দাগটা একটুখানি শেপ দিয়ে দিতে হবে। তো দেখো এবার কটরির মিডল পয়েন্ট বের করার জন্য এইভাবে আবার ফিতেটাকে ধরে ভাঁজ করে যে পয়েন্টটা আসবে, মিডল পয়েন্ট বেরিয়ে যাবে। তো আর কিছুই না, স্কেল দিয়ে জাস্ট মিলিয়ে দিলেই হয়ে গেল। এবারে দেখো এই কোণাগুলোকে অতটাও কোণা রাখবো না, একটুখানি হালকা গোলায় শেপ দিয়ে দেবো, তাহলে কিন্তু কটরির মানে খুব ছুচালো হবে না, একটুখানি গোল শেপ হবে। তো এবারে দেখো পেছনের পাটের যে মানে মেন ঝুলটা নিয়েছিলাম 14.5 ইঞ্চ, ঠিক আছে। তো সেই 14.5 ইঞ্চের মেন মাপটা কিন্তু এখন আমাদেরকে এইখানে বের করতে হবে। তো চলো এইখান থেকে এতখানি আসবে কিন্তু 9.5, সেলাই করার পরে যেটা আসবে সেইটা আমাদেরকে ধরতে হবে। তো 10.5 আছে, সেলাইয়ের পরে কিন্তু চলে আসবে 9.5। এইখান থেকে আসবে দেখো 3, তো সেই 9.5 আর 3 কিন্তু প্লাস করতে হবে, তাহলে হয়ে যাবে কিন্তু 12.5। তো এবারে দেখো 12.5 থেকে এই যে মিডিলের যে অংশটা এইটা কতখানি আসবে, এটা কিন্তু আমার 2.5 এলো, ঠিক আছে। তো 12.5 থেকে কিন্তু এই 2.5 কিন্তু আমাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে লিখেও বুঝিয়ে দিচ্ছি, 12.5 থেকে 2.5 মাইনাস করতে হবে, তাহলে কত আসবে, তাহলে কিন্তু চলে এলো 10-এ। তো দেখো আমরা 10 পেলাম এদিক থেকে। এবারে দেখো এই যে এইখান থেকে হিসাবটা চালু করতে হবে, তাহলে হয়ে গেল 11, ঠিক আছে। 11 12 13 14, এই যে 1/2 ইঞ্চ দিয়ে হয়ে গেল 14.5, আর আমরা 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য বাড়তি নেব, তো হয়ে গেল কিন্তু 15, ঠিক আছে। তো চলো দাগটাকে মিলিয়ে দিই। তো বন্ধুরা ভিডিও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, বা ভিডিওর মাধ্যমেই হোক, যে করেই হোক আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আশা করি অবশ্যই জানাবে। তো দেখো ওই পাশ থেকে আমি একটুখানি বেঁকিয়ে দিয়েছি শেপটা। তো এইখানকার কাপড়টা কিন্তু আমার লাগবে না, বেঁচে যাবে, ঠিক আছে। যখন আমাদের এই পার্ট জয়েন্ট হবে, ঠিক আছে, তখন কিন্তু এটার সঙ্গে জয়েন্ট করার পরে ওই সাইড থেকে কিন্তু কাপড় একটুখানি বাড়তে হবে, এই অংশটা, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের মানে কেটে ফেলে দিতে হবে, সেটা এখন কাটলেও হবে, পরে কাটলেও হবে। তো চলো সামনের পার্টটা কমপ্লিট, এবারে এটাকে কেটে নিই। তো এবারে কেটে নেব হাতা কাটার জন্য দেখো আমি কাপড়টাকে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো এই সাইডে দেখো এই দিকটা জয়েন্ট সাইডটা, এটা আমি পরে কেটে আলাদা করে দেবো, আর এই সাইডে জয়েন্ট সাইড কিন্তু রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই দরকার। তো চলো হাতা টোটাল লম্বা আছে 4.5, তো আমি সেখান থেকে আরও 1.5 ইঞ্চ এক্সট্রা করে নিয়ে নিয়েছি 6, ঠিক আছে। আর পেছন পাটের বগল মাপার পর দেখো এসেছিল 7 থেকে 2 সুত বেশি, তো এইখানে কিন্তু 8 থেকে 2 সুত বেশি নিয়ে নেব, ঠিক আছে। 1 ইঞ্চ টোটাল বাড়তি করব এরকম সোজাভাবে, দেখো। তো দাগ কেটে নিলাম।
দাগটাকে সোজা করে মিলিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দাগের ওই পরের কাপড়টা কিন্তু আমাদের লাগছে না বা লাগবে না। তো নিয়ে নিচ্ছি টোটাল 8-এর 2 সুত। তো এইখান থেকে দেখো এই কোণা থেকে 3 ইঞ্চ মাইনাস করে নেব, আর এদিক থেকে দেখো 1 ইঞ্চ, এটা কিন্তু সমানভাবেই থাকবে। এই 1 ইঞ্চের পর থেকে কিন্তু আমাদেরকে শেপটা দেওয়া শুরু করতে হবে, ঠিক এইভাবে। আর হাতার মৌরি আছে আমার 10, তো 10-এর অর্ধেক 5 নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো তার সঙ্গে দেখো আমি আরও 1 ইঞ্চ প্লাস করে কিন্তু 6 দাগ কেটে নিয়েছি। এবারে এটাকে কোণাকুনিভাবে মিলিয়ে দিতে হবে। তো এবারে দেখো এইটা একটুখানি এইভাবে বেঁকিয়ে দাগ দেবো, কারণ আমরা এইটাই উল্টিয়ে কিন্তু পট্টি করব, তার কারণে, ঠিক আছে। তখন কিন্তু কাপড়টা সমানভাবে হয়ে যাবে। তো চলো এবার এটাকে কেটে নিই। তো দেখো হাতা আমাদের কাটা কমপ্লিট। তো চলো হাতার নিচের যে অংশটা জয়েন্ট ছিল সেটা কেটে নিই, সেটা দরকার নেই। তো ওই পাশে জয়েন্টটা কাটতে হবে, তবে কিন্তু দুটো হাতা বের হবে। এবারে দেখো হাতার তালপাট আমরা বের করব, ঠিক আছে। তালপাট মানে সামনের বগলের দিক যেটা থাকবে সেটা সেম সামনের পাটে যেমন 1/2 ইঞ্চ ভেতরে ঢুকিয়ে কাটা হয়েছিল, সেমভাবে এই হাতার পাশটাতেও কিন্তু সামনের হাতাটা মানে সামনের বগলটা 1/2 ইঞ্চ ভেতরে ঢুকিয়ে কাটতে হবে, সেম আমি যেভাবে করলাম সেমভাবে। তো জাস্ট এইটুকু 1/2 ইঞ্চ মতো কাপড়, তো এইভাবে চিহ্ন করে নেব। তো এই দুটো কিন্তু হবে হাতার সামনের দিক। এবারে দেখো মেন যেটা কাজ, তো এই সেম মাপের কিন্তু আমার কাস্টমার আরও একটা ব্লাউজ চেয়েছে, সেটা হচ্ছে লাল কালারের। তো দেখো একই সঙ্গে দুটো পিস, মানে সময়ের অভাবে মাপ যোগ কিচ্ছু করতে হবে না, জাস্ট সেমভাবে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়ে বসিয়ে নিয়েছি 2 ভাঁজে, ঠিক আছে। তো এতক্ষণ ধরে যেটা কাটলাম নীল কাপড়টা, সেইটা কিন্তু তার উপরে একদম সমানভাবে বরাবরভাবে বসিয়ে দেবো। তো বসানোর পরে জাস্ট দেখো কিছুই করতে হবে না, ঠিক যেমন আছে তেমনভাবে কিন্তু কেটে নেব। নীল কাপড়টার সমান বরাবর কেটে নেব লাল কাপড়টা। তো কাটা হয়ে যাওয়ার পরে দেখো আমি কিন্তু নীল পাটটাকে আলাদা করে রাখবো, লাল পাটটাকেও আলাদা করে রাখবো। এবারে দেখো সামনের পাটটাকেও কিন্তু সেমভাবে একইভাবে বসিয়ে নিয়েছি, লাল কাপড়টাকে আবারও 2 ভাঁজ করে নিয়েছি, আর একদম সমানভাবে বরাবরভাবে বসিয়ে নিয়েছি। এবারও ঠিক যেমন আছে তেমনই কেটে নেব। তো বন্ধুরা এইভাবে করে নিলে কি হয় বলো তো, যখন হাতে সময় খুব কম থাকবে, একই সাইজের 3টে 4টে বা 5টা যেটাই বলো, যে কটাই বলো ব্লাউজ হবে, তখন একটা পিসে দাগিয়ে নেব। তারপরে কিন্তু সেই পিসটা বসিয়ে কিন্তু আরও অনেক কয়টা পিস আমরা কাটতে পারবো। তো এইভাবে করলে সময়টা কিন্তু অনেক কম লাগে। তো এবারে দেখো এই পাটটাকে এইভাবে একটু কোণাচা করে নিতে হবে, আর এই পাটটাকে এইভাবে একটু কোণাচা করে নিতে হবে, নিয়ে কিন্তু কাটিংটা করতে হবে। তো এইভাবে দেখো গোটা পিসটাই কেটে নিলেই কিন্তু হয়ে গেল। আর এই সেমভাবে কিন্তু আমি হাতার উপর মানে হাতার কাপড়ের উপর নীল কাপড়ের হাতাটা বসিয়ে কিন্তু হাতাটাকেও সেমভাবেই কেটে নেব। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।